আসসালামু আলাইকুম। শর্ট টাইমে একটু বুঝাই দেই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছে গতকালকে। সেখানে আংশিক প্রস্তাব উত্থাপিত হয়েছে। আর আগামী 8 তারিখে প্রথমে যে অক্টোবর 2024-এ যে 6টা কমিশন করেছিল, ওই কমিশনগুলোর মধ্যে 4টা কমিশনের রিপোর্ট আগেই প্রকাশ করা হয়েছে। গতকালকে করা হয়েছে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব, এবং আজকে দেওয়া হয়েছে বিচার প্রশাসনের যে সংস্কার প্রস্তাব। সবগুলো সংস্কার প্রস্তাব হলো আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করবে। ওয়েবসাইটে তারা ট্যাগ করে দিবে এবং সেখানে মন্তব্য চাইবে। তো দেখা গেছে যে এখানে যে এই সংস্কার প্রস্তাবগুলোতে আসলে কি আছে সেটা একটু দেখা খুব জরুরি হয়ে গেছে, যে দেখি কি কি প্রস্তাব এখানে আছে। এই সংস্কার কমিশনের প্রস্তাব যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে তারা জনপ্রশাসন, যেটা হলো মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা মোপা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় মোপা। এই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমত বলছে এখানে মন্ত্রণালয় কমাবে। মন্ত্রণালয় বলছে যে 25টি করা হবে, 25টি করতে বলেছে। তারা বলেছে যে অধিদপ্তর করা হবে 44টি করা হবে। অর্থাৎ প্রস্তাব বলো যে মানে প্রস্তাবনা, সবগুলোই প্রস্তাবনা, 25টি করতে বলেছে। আর 44টি করার কথা বলছে অধিদপ্তর। আর প্রশাসন ক্যাডারের সাথে যুক্ত করতে বলবে। প্রশাসন ক্যাডারের সাথে যুক্ত হতে পারে সমবায় ও খাদ্য ক্যাডার। সমবায় খাদ্য ক্যাডার, এই দুটি ক্যাডার যুক্ত হতে পারে। তাহলে ক্যাডার সংখ্যা কিন্তু কমে যাবে। এর বলছে যে বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর মতো আরো 2টি কমিশন করতে বলছে। আরো 2টি কমিশন গঠনের প্রস্তাব। আর এই 2টি কমিশন যেটা হবে, একটা হলো শিক্ষা ক্যাডার এবং আরেকটা হলো স্বাস্থ্য সংক্রান্ত। প্রায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আছে 16,000 প্লাস, স্বাস্থ্য ক্যাডারে আছে 32,000 প্লাস ক্যাডার কর্মকর্তা। এই জন্যই আসলে এটা করা জরুরি বলে তারা মনে করেছে। এর আগে কিন্তু আমরা দেখছি বিপিএসসি থেকে আর একটা কমিশন হয়েছিল, জুডিশিয়াল সার্ভিস কমিশন। যেটা 2007 সালে বিচার বিভাগ পৃথক হওয়ার কারণে হয়েছিল। এখানে একটা কথা বলা হয়েছে যে পেনশন, যেটা সরকারি চাকরিজীবীরা পেনশন পান 25 বছর চাকরির পরে। মানে এটা অনেকেই কিন্তু বুঝেন না এই ব্যাপারটা। অর্থাৎ আপনি যদি আপনি যদি স্বেচ্ছায় অবসরে যান, 25 বছরের আগে যদি 24 বছর 359 দিনও যদি আপনি অবসরে যান, তাহলে আপনাকে পেনশন দেওয়া হতো না। বর্তমানে আপনি চাকরি ছেড়ে যদি 15 বছর হন, অর্থাৎ পেনশন 25 বছরে চাকরির পরে পেত, বর্তমানে 15 বছর পরে পাবেন। 15 বছর পরে পাবেন কর্মকর্তারা। অর্থাৎ আপনি যদি 15 বছর চাকরিতে প্রবেশ করার পরে যদি আপনি অবসরে যান, তাহলে স্বেচ্ছায় ওই জায়গা থেকে আপনি অবসরগুলো পেনশন বা অবসর ভাতা পাবেন। এরপর বলা হয়েছে যে বছরে চাকরির বেতন বাড়বে 5%। এটা আসলে এখনো 5%ই বাড়ে, এটাকে ইনক্রিমেন্ট বলে। এটা এখন পর্যন্ত আসলে আগের মতই আসলে বলা যায়। তারপরে বলা হয়েছে যে উপসচিব পদে বর্তমানে 75% প্রশাসন ক্যাডার, 75% প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পান। 75% প্রশাসন ক্যাডার ও 25% অন্যান্য ক্যাডারগণ পান। তো বর্তমানে যেটা হচ্ছে যে প্রস্তাবে যেটা বলা হয়েছে, প্রস্তাবে বলা হয় 50% প্রশাসন ক্যাডার
ও 50% অন্যান্য ক্যাডার ও নন ক্যাডারগণ, অর্থাৎ নন ক্যাডারগণ এখন থেকে উপসচিব হতে পারবে। উপসচিব পোস্ট খুব বেশি নাই। উপসচিব পদের যে কর্মকর্তা আছেন, উপসচিব পদে কর্মকর্তার সংখ্যা কিন্তু আহামরি খুব একটা বেশি নয়। উপসচিব পদে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা একটু আগে বললাম, এখানে এখন পাচ্ছি না। ষোলোটি উপসচিব পদের, উপসচিব পদ আছে, উপসচিব পদ হলো 1600। এছাড়া যেটা বলা হয়েছে যে প্রস্তাবে আরো কিছু, যে ঢাকা মহানগর সরকারের কথা বলা হয়েছে, যে রাজধানী মহানগর সরকার, রাজধানী মহানগর সরকার গঠন, এবং সেটা হবে বেসিক্যালি বর্তমান ঢাকা, টঙ্গী, গাজীপুর, সাভার এই এলাকা নিয়ে রাজধানী মহানগর। আর সেখানে বলছে যে প্রদেশ হবে 4টি, প্রদেশ হবে 4টি, অর্থাৎ 1971 সালে যে 4টা বিভাগ ছিল, 71 সালের 4টি বিভাগ, ওই সময় 4টা বিভাগ ছিল আর কি। সেই 4টি বিভাগ কি কি? ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম, এরকমের 4টা প্রদেশের কথা প্রস্তাব করা হয়েছে। রাজধানী মহানগরের সরকার গঠন করবে ঢাকা, টঙ্গী, সাভার, গাজীপুর এই দিকটাতে। বলা হয়েছে যে 4টি প্রদেশ করা যেতে পারে, এবং সেই 4টি প্রদেশ হবে ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম। জেলা পরিষদ এটাকে বাতিল করতে বলা হয়েছে, জেলা পরিষদ বাতিলের সুপারিশ, এটার দরকার নেই বলা হয়েছে। জেলা প্রশাসকের নাম পরিবর্তন হবে, জেলা প্রশাসকের নাম পরিবর্তন হবে। প্রস্তাবিত নাম জেলা কমিশনার, জেলা কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট। ইউএনও এর নাম, ইউএনও এর নাম হবে উপজেলা কমিশনার, উপজেলা কমিশনার। ইউএনও এর নাম হবে উপজেলা কমিশনার। আর ওসি যে আছে, ওসির নাম হবে, ওসি অর্থাৎ উপজেলায় একজন এএসপি থাকবেন, যিনি হলেন উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা, যিনি হবেন উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা। জননিরাপত্তা, উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা। আর উপজেলা বা স্থানীয় সরকারে একজন উচ্চতর কমিশনার থাকতে পারবেন। এই হলো বিষয়। মোট 100টি সুপারিশ করেছে, মোট সুপারিশ অন্তত 100টি সুপারিশ করা হয়েছে। সবগুলো হলো যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ। ক্লিয়ার? আপনাদের পুলিশ সুপারিশটা আপনারা দেখছেন, মনে হয় বের হয়েছে।
আংশিক বের হয়েছে, তবে সেটাও কিন্তু 8 তারিখে ফলো করে এটাও ফাইনাল করা হবে। ঠিক আছে, দেখা যাক আগামীকালকে বৃহস্পতিবার আমরা একটু অন টাইমে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার কালকে খেলা নেই, 8টায় ইনশাল্লাহ, 8টায় দেখা হবে অধ্যায় 8। ঠিক আছে, অধ্যায় 8 হবে এবং শনিবার দিন আপনাদের পরীক্ষা থাকবে চ্যাপ্টার 8-এর উপর ইনশাল্লাহ। কিন্তু ওরা তো সুপারিশটা যে দিচ্ছে 8 তারিখে সুপারিশ দিবে, একটু এটা দেখে গেলে ভালো হইতো। আমি পরীক্ষা দিতে পারলাম 8 তারিখে, আমি চেষ্টা করবো সব সুপারিশগুলো দেখার জন্য এবং শীঘ্রই আপনাদেরকে সুপারিশগুলোর উপরে একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই তাহলে। বৃহস্পতিবার রাত 8টায় আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে।